মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে শুরু হয়েছে নতুন করে কূটনৈতিক চাপ, পাল্টা চাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে কোনো সামরিক সমাধান নেই। তার দাবি, অতীতের হামলা, নাশকতা ও বিজ্ঞানী হত্যার মতো ঘটনা ঘটলেও কর্মসূচি থামানো যায়নি। তাই শক্তি প্রয়োগের সমাধান সম্ভব নয়। এই বক্তব্য এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের 10 থেকে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। তবে জেনেভায় সাম্প্রতিক আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। আরাগচি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পরোক্ষ আলোচনা হয়েছে, কিন্তু নীতিগত বিষয়ে সমঝোতা তৈরি হলেও এখনও চূড়ান্ত চুক্তি হচ্ছে এমনটাই বলা যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে এটি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও বিতর্ক রয়েছে। সাম্প্রতিক অস্থিরতায় নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। জাতিসংঘ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতি ও উত্তেজনাপূর্ণ বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এখন প্রশ্ন, কূটনীতি কি সংঘাত এড়াতে পারবে? 10 দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই কি কোনো সমঝোতা আসবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় সংকটের মুখে পড়বে? বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনে নজর এখন ওয়াশিংটন ও তেহরানের দিকে। আরও আপডেট পেতে সঙ্গে থাকুন।